দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার পক্ষে সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার 16 জুন রাজ্যে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখাও করেন তারা। রাজভবনের ভিতরে তিনি আর্জি জানান যাতে রাজ্যে আরও কিছুদিন অন্তত দুর্গাপুজো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া সম্ভব হয়। এরপর রাজভবনের বাইরেও সাংবাদিকদের সামনে তিনি জানান রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন যাতে দুর্গাপুজো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া যায়। এছাড়া শুভেন্দু অধিকারী জানান যে ভোটের নামে প্রহসন হয়েছে। আমার দাবি যে ঘরছাড়াদের বাড়ি পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে, আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সেই সঙ্গে ক্ষতিপূরণ দিতে হবে, পাশাপাশি দুর্গাপুজো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে রাখতে হবে। রাজ্যপাল প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন, ওনাকে তথ্য দিয়েছি। 5,000-এর বেশি লোককে রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে। কোচবিহারের জেলাগুলিতে 5 বিধানসভায় কোনো সনাতনী বাড়িতে গবাদি পশু নেই। সমস্ত গবাদি পশু নিয়ে চলে গিয়েছে তৃণমূলের দুর্বৃত্ত বাহিনী। আমরা মহামান্য আদালতে গিয়েছি, সেই সমস্ত গুন্ডাদের এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তার জন্য বিচার চাইব। প্রত্যেকটি গুন্ডাকে শাহজাহানের মতো জেলের ভিতরে দেখতে চাই। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা। এখানে ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে, গুন্ডাদের দখলে ছিল। গণনা কেন্দ্র কাউকে রাউন্ড যে বলা হয়নি। সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত শেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে। যারা আক্রান্ত হয়েছে তাদের, যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালের যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা, যেভাবে 2021-এ আজকের ভাষণের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় করেছিলেন। মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও 23-এর পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন। সেই সব আবেদন আমরা করেছি। উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন, এই মায়েদের, দিদিদের, বোনেদের সঙ্গে, অন্যান্য আক্রান্তদের সঙ্গে, এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেশেন্স হিয়ারিং নিয়েছেন, নোট নিয়েছেন এবং তাকে আমরা এই সমস্ত ছবি, তথ্য ইত্যাদি দিয়েছি এবং আমরা ওনাকে একটা ডাটা দিয়েছি যে মহামান্য অবসরকালীন সামারে যিনি বসেছিলেন ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ, সেখানে ডিজিপিকে কমপ্লেন করার জন্য বলা হয়েছিল। 1025টা কমপ্লেন ডিজিপিকে করা হয়েছে। তার মধ্যে পিএম বাড়ি ভেঙেছে, লুট হয়েছে সব 340, 233, 310, 750 এবং রেশন কার্ড 5,000-এর বেশি লোকের রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে। এবং আপনি শুনলে অবাক হবেন, বিশেষ করে কোচবিহার জেলায় সিতাই, দিনহাটা, মাথাভাঙা, নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণ, এই 5টা বিধানসভায় কোনো ভারতীয় জনতা পার্টির লোকেদের, সনাতনীদের বিশেষ করে রাজবংশী সহ কারোর বাড়িতে গবাদি পশু নেই। সমস্ত গবাদি পশু মানে গরু এবং ছাগল খুলে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনী। একজনের বাড়িতে নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের নাটাবাড়িতে, সিতাইতে, মাথাভাঙাতে, দিনহাটাতে এবং আপনার কোচবিহার সাউথে এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসসি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন, তার বাড়ি এটা নিয়ে 3য়-বার ভাঙা হলো। 21 সাল থেকে পরপর করা। এই মাকে কিভাবে মাথা ভাঙা হয়েছে, কিভাবে রড দিয়ে, ইনি বিজেপির কোনো কর্মকর্তা নয়, এর অপরাধ ইনার পরিবার বিজেপিকে সমর্থন করেছে। এইভাবে প্রত্যেক ইনার মন্দির পর্যন্ত, এই যে ঠাকুরকে দেখছেন ইনি সন্ন্যাসী, ইনার মন্দির পর্যন্ত পুরো মন্দির ভেঙে দেওয়া হয়েছে। উনি এখন কলকাতাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, গাছের নিচে, ফ্লাইওভারের নিচে জীবনযাপন করছেন। ইনার মন্দিরকে পর্যন্ত রাখা হয়নি। এইরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। আমরা মহামান্য আদালতেও গেছি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি এবং মহামান্য আদালত নিশ্চিতভাবে আগামী মঙ্গলবার বা বুধবার
যদি মঙ্গলবার কোর্ট না হয় তাহলে হয়তো বুধবার আমাদের মনে হয় শুনানি করবেন মহামান্য প্রধান বিচারপতি। তিনি মহামান্য অন্য বিচারপতিকে অ্যাসাইনমেন্টও করেছেন বলে আমরা শুনেছি। তারা শুনবেন, সেখানে আমরা তথ্য প্রমাণ দিয়ে এই গুন্ডাদের বিরুদ্ধে বিচার চাইব। এর বাইরেও আমরা 2021 সালে যে 61টা মামলা সিবিআই করেছিল, সেই পোস্টপোল ভায়োলেন্সের যারা খুনি তাদেরকে সিবিআই এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। পরেশ পাল থেকে, জীবন সাহা থেকে, স্বপন সমাদ্দার থেকে, শকত মোল্লা থেকে, উদয়ন গুহ থেকে যে সমস্ত গুন্ডাদের এখনো গ্রেপ্তার করা হয়নি, আমরা সেই বিষয়েও আগামী দিনে আইনি লড়াইয়ের পথে যাব এবং 2021 সালে 61টা সিবিআই মামলা যার এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি, এরও আমরা নতুন করে লড়াই শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রত্যেকটা গুন্ডাকে আমরা শাহজাহানের মতো জেলের ভিতরে দেখতে চাই। আমরা 39% ভোট পেয়েছি, 2,33,00,000 ভোটার আমাদের ভোট দিয়েছে। আমরা দায়বদ্ধ পশ্চিম বাংলার জনগণের কাছে। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। কয়েকদিন আগে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে কথা বলতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে পুলিশি ব্যারিকেডে তাকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ওই মামলায় শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে চাইলে নতুন করে আবেদন করতে হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজ্যপাল অনুমতি দিলে দেখা করতে পারবেন, সেই মতো আবেদন করেন বিরোধী দলনেতা। রবিবার নির্দিষ্ট সময়ে তিনি পৌঁছে যান রাজভবনের। সঙ্গে ছিলেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা। রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে একগুচ্ছ দাবি পেশ করেন শুভেন্দু অধিকারী। আক্রান্ত ও ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকলের সমস্যার কথা তিনি শুনেছেন এবং নোট করেছেন বলে রাজভবন সূত্রে খবর। উল্লেখ্য, বৃহস্পতিবার 13 জুন ভোট পরবর্তী হিংসায় প্রায় 200 জন আক্রান্তকে নিয়ে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু। তবে তাকে বাধা দেয় পুলিশ। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুক্রবার হাইকোর্টে তার আইনজীবী জানান যে রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ বাধা দিয়েছে। শুভেন্দুদেরকে কেন বাধা দেওয়া হয়েছে তা জানতে চায় হাইকোর্ট। বিরোধী দলনেতাকে দেখা করার জন্য রাজভবনে নতুন করে আবেদন করতে হবে বলেও জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের পর রবিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি চান শুভেন্দু অধিকারী। সেই অনুমতিও মিলে যায়। शुभेंदु अधिकारी जी से आग्रह करूंगा कि कृपा करके वो स्टेज पर आएं और अपना पक्ष रखें। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।